হচ্ছে নি আচ্ছা ওকে ওকে লাগাই থাকো আমরা মিনিমাইজ করলাম এখন গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকতাম কিলা সার্চ করুন তখন ক্লিক করলাম জাস্ট ওয়ার্ড লিখে দিলাম অথবা মাইক্রোসফট ওয়ার্ড ওদের নিয়ে এসে মাইক্রোসফট ওয়ার্ড ওটা ক্লিক করলাম আপনারা দেখা নিয়েছে থেকে আচ্ছা আমরা ওটা ঢুকছি গতদিন আমরা কিতা করছি কোনো হোমের মাঝে তাকিয়া কালার করছি পেজ লেআউটে গিয়া কিতা করছি পেজর সাইজ মার্জিন ওরিয়েন্টেশন ওটা চেঞ্জ করছি কলামটা চেঞ্জ করছি ওটা করছি না নি আজকে যাই একটা কাজ দেখি আমরা এখন হইল গিয়া আমরা কাজ করবো কিতা বলতো আমরা বললাম যে একটা প্রজেক্ট করে দেই আজকে একটা করাই মোটার ফে আলাদা আলাদা আর একটা কাজ দিব ওটা করবো যেমন আমরা একটা কাজ লাগে যেমন ধরো ইনসার্টও গেলাম হোম আসি হতে গেলাম ইনসার্ট মেনু বা রিবন বানার থেকে ইনসার্টও দেখি আমাদের এখানে একটা আছে শেপ ক্লিক শেপ কাম নাই আমরা আজকে দেখি আমার টেবিলের কাজ কিতা আমরা কিতা বুঝি টেবিল হতে যে কলাম রো যেগুলা ওগুলাকে টেবিল বলে তো হয় ওটা ক্লিক করলাম আমরা এখন টেবিল দেখান আমি দেখি যতটুকু আনতাম কিন্তু আছে কিতা 1:1 দেখান জানি আমরা ওদিকে যতটুকু টেবিল বাড়াই টেবিল বাড়াইনি দেখান আমরা পেজও সেদিকে আমরা কলাম সহ বাড়বো যেমন আমরা ওদিকে দুইটা কলাম দুইটা রো ওদিকে দুইটা কলাম রইলাম ওদিকে দুইটা রো রইলাম তো হয়েছে আবার ওদিকে 3টা বাড়াইলে 3টা কলাম হয়েছে 4টা কলাম হয়েছে রো কিন্তু আমার দুইটা রয়েছে আবার ওদিকে রো 3টা বাড়াইলাম নিচের ওগুলা হয় রো আর সাইডের ওগুলা দিয়ে আমরা কলাম আমরা রাইটে দিয়া গেলাম ওদিকে টোটাল আমরা কতটা হয়েছে 10টা ও দেখা গেল 10x3 দেখা পাইছে নিউজ লেখা 10x3 টেবিল ক্লিক করলাম আমরা টেবিল আইছে তখন টেবিলের আইকন আওয়া পরে ও যেখানে নিচে একটা পয়েন্ট আছে পয়েন্টটা ধরিয়ে আমরা টেবিলের সাইজ বড় ছোটো তারপর মধ্যে সাইজে এই যেমন অথবা ও যে সাইডে প্রত্যেকটা লাইনে আমার মাউসের এর কার্সর চেঞ্জ হইব ওটা নিলাম কিন্তু এসে আমরা চেঞ্জ বড় ছোটো করতাম করিয়া ও যে লাইনে রাখা পরে চেঞ্জ করতাম ও যে এখন ও যে আইকন আইব ও আইকনে ধরিয়া চেঞ্জ করতে পারবো আচ্ছা বড় ছোটো করতাম পারবো যেমন হইলে যে আমরা ওটারে উপরে নিচে নিতাম পায়ের সাইডে দেওয়া ইচ্ছা আমরা নিতে পারবো ঠিক আছে অতটুকু উচ্চের দেখুন আমরা ওটা সারা ডিলিট করে দিতাম ডিলিট করার লাগে কিতাব আমরা জাস্ট ও যে একটা এইটার নাম হইলে টেবিলের আইকন ওটা ক্লিক করলাম ও আইকন যেন দেখবা মনে করবা একটা টেবিল কোনো সময় যেগুলো লাইন আছে বা বর্ডার যেগুলো আছে এগুলো হাইড করিয়ে রাখা হয়ে যায় অতটুকু ধরলাম আমরা সারা বর্ডার ধরলাম ধরিয়া হোমও গেলাম হোমও যাওয়ার পরে আমরা দিলাম টেবিল বর্ডারও গিয়ে দিলাম জাস্ট নো বর্ডার ওটা সারা হাইড হয়ে গেছে না নি প্রত্যেকটা কিন্তু আমার সেল আছে এবং প্রত্যেকটা কার্সর আলাদা আলাদা ঘর আছে ঠিক আছে এগুলো কিন্তু খালি বর্ডার লাইন এগুলো হাইড হয়ে গেছে এখন আপনি বুঝতে গেলে এটা টেবিল তো বা ওখানে আইকন দেখা যায় তার মানে এটা আমার কিতা টেবিল আইকনও ক্লিক করলে দেখো সারা সিলেক্ট হইব সিলেক্ট হয়েছে নি কিতা সিলেক্ট হয়েছে আমরা দেখি আমরা গিয়া দিলাম আমরা অল বর্ডারও দিব সারা বর্ডার দেখা যায় ওকে ওগুলো আমরা রিমুভ করতাম আমরা ক্লিক করলাম সিলেক্ট হয়েছে জাস্ট ব্রেক স্পেসও ক্লিক করলাম রিমুভ হয়ে গেছে এখন কোনো কারণে যদি আমরা টেবিল আরও লাগে যেমন ইনসার্টে গেলাম টেবিলে গেলাম এদিকে 10টা মাত্র আনতাম পারিয়েন আর পারিয়েন না আমরা দরকার 20টা থেকে দেওয়া আমরা ইন থেকে ক্ষেত্রে জাস্ট থেকে দিব আমরা ইনসার্ট টেবিলও অনেক গিয়ে লিখিয়ে দিব আমরা নাম্বার অফ কলাম আমরা দিলাম আমরা 20টা কলাম আর র দিলাম আমরা 10টা দিলাম জাস্ট ওকে ক্লিক করলাম তো ওদিকে 20টা কলাম আইছে আর এদিকে আইছে 10টা আরও ঠিক আছে আমরা এখন শর্ট করি ছোটো একটা দিয়ে কাজ করি আমরা এই সাইডও ক্লিক করলাম দেন আমরা আবার গেলাম টেবিলে গিয়ে জাস্ট ও দুইটা অতটুকু লইলাম ওটারে আইকনা ধরিয়া বড় করলাম টেবিলে একটা বড় করার পরে আমরা ওদিকে 3টা কলাম ওদিকে 3টা কলাম আর কয়টা আমরা 2টা এইটা কম্পিউটারও আমরা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডও ও সাইটে যেগুলো থাকে এগুলো হয় কলাম আর এগুলো হয় র যেগুলো আসলে সায়েন্সের স্টুডেন্ট যারা তারা গেছে হয়তো কোনো কারণে হয় ওগুলারে কলাম ওগুলারে র আমরা এখন এটা না বুঝিয়ে জাস্ট কম্পিউটারও দেখতে হয় ওটা বুঝি এই সাইডে আমরা কিতাব কলাম আর এই সাইডে র হবে এখন প্রত্যেকটা ও একটা প্রত্যেকটা সেলর আলাদা আলাদা স্টাইল সবটা আলাদা এই সেলও আপনি যে স্টাইল দিবা যে সাইজ দিবা লেখার এই সেলও গেলে এটা থাকতো না ওটার লাগে আলাদা ওটা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা কোনটা লাগে মিলতো না যেমন ওটা ক্লিক করলাম ক্লিক করিয়ে আমি অনেক কিছু লিখলাম জাস্ট লিখলাম লিখেও লেখারে বড় করলাম সিলেক্ট করিয়া জাস্ট লেখা বড় করলাম নিলাম সেন্টার ওকে এখন আমি যে লেখাটা ঠিক মিডিল হইতো ও দিক থেকে মিডিল ও দিক থেকে মিডিল ও দিক থেকে মিডিল এতে জাস্ট ও সেলো আসে না আমরা যাই লেআউট দেওয়ার পরে ওর মধ্যে মিডিলে ক্লিক করলাম যে আমার লেখা ঠিক মিডিলে আসে না এখন
এখন আমরা ইসেলো দিছি কিতা লেখার সাইজ অনুযায়ী দেখো আপনারা লেখার সাইজ তো আসে ফন্ট আমরা কিতা ক্লিপ দিয়ে দেবো ফন্ট আমরা একটা চেঞ্জ করিলাই আলজেরিয়ান দিলাই ফন্ট আমরা আলজেরিয়ান সাইজ কত আসে ইসেলো দেয় মধ্যে সময় একটা চেঞ্জ হয়ে যাবে এটা তার কারণে ইসেলো দিয়ে আমরা দিছি না তার মানে আমরা প্রত্যেকটা ছিল আলাদা আলাদা করে গিয়ে দেওয়া লাগবে সব কিছু বলা না নি এখন আমরা বুঝতে পারছেন তো এখন আমরা যদি চাই সব সেলো সমান থাকতো এক্ষেত্রে সারা সিলেক্ট করবো ওটা ক্লিক করলাম সারা সিলেক্ট এখন আমরা ফন্ট সাইজ দিলাইলাম 36 আলজেরিয়ান ফন্ট আমরা আলজেরিয়ানও দিলাই ওকে আমরা যেটা লেখা আমরা আলজেরিয়ান ফন্ট 36 সাইজ ওটা দিলাম 36 সাইজ আলজেরিয়ান কারণ আমরা সারা সিলেক্ট করিয়া দিছি ঠিক আছে নি এখন সে সারা লেখা ওটা দিলাম মিডিল হইতে সবটাই মিডিল হইতো এক্ষেত্রে প্রত্যেকটা সেলো গিয়া ঢুকিয়া আমরা লেআউটও ক্লিক করিয়া ও মিডিলও ক্লিক করা লাগবে তো দেখা যাইব আমরা এখন মিডিলও তাইলে আমরা সারা নিতাম সে সারালা দরিয়া কামারি সিলেক্ট করতাম পারবো অথবা ও আইকনও ক্লিক করলে সারা সিলেক্ট হয়ে যাব যেহেতু বাদে আমরা দেখব কারণ ও যে আছে লেআউট একটা আমরা আইতো না যে সময় টেবিলে ক্লিক করতাম না টেবিলে ওটা যে সময় সিলেক্ট থাকবো ওই সময় লেআউট ওটা শো করবো নাইলে এটা শো করতো না আমরা গেছে তখন আমরা সাইটে ক্লিক করলাম সিলেক্ট হইল আচ্ছা তখন আমরা টেবিল সিলেক্টেড নাই লেআউট আছে নি নাই যে সময় আমরা টেবিলও ক্লিক করবো ওই সময় একটা ডিজাইন আছে লেআউট আছে আমরা লেআউটও কাজ দেখি সারা বার সিলেক্ট করলাম ওটা ক্লিক করিয়া সারা লেখা নিলাম মিডিল সব লেখা মাসানো আইসে না নি আচ্ছা এবার দেখলাম ডিজাইনও ক্লিক করিয়া টেবিলের ডিফল্ট ডিজাইন আমরা একদম নর্মাল যেটা আছে ওটা রাখছি আর ডিফল্ট প্রত্যেকটা ডিজাইন আছে টেবিলের মধ্যে থেকে ইউজ করলাম পারবো এগুলো ক্যালেন্ডারও বা যে কোনো কাজে ইউজ করা হয় টেবিল এইটা আপনারা প্র্যাকটিস করার সময় একটা একটা ডিজাইন যার দেখা ভালো লাগবে দিয়া ইউজ করতে পারবো এখন আমরা জাস্ট ওটা দিই আপাতত সময় লাগে এটা জাস্ট একটা ডিজাইন আমরা এটা চাই না আমরা আগর যেটা আছে নর্মালি জাস্ট ওটা ক্লিক করলাম এখন হইলো কালার করলে না এগুলো আমরা কালার করছি না এগুলো একটা ডিজাইন দিচ্ছি এই ডিজাইন তার ওলাও এগুলো তো ওগুলো ঘুরিয়ে থাকবো একটা ওলা ডিজাইন আমরা এখন কালার করবো নিজে থেকে এটা কইলো তার ডিফল্ট যে ডিজাইন আছে ওগুলো আমরা শো করছে আমরা ওটা ক্লিক করছি এখন আমরা নিজে ডিজাইন করি কালার করি তাই মানে আমরা ওটার একটা কালার দিলাম ওটা ক্লিক করলাম মানে ক্লিক করা বাদে ডিজাইনও ইয়া বর্ডারও ইয়া কালার দিতাম পারবো সরি শেডিং ইয়া কালার দিতাম পারবো ইনো না গিয়া আমরা জাস্ট কোমো আছে ও দেখানি ওটা না বলে শেডিং ওটা ক্লিক করি আমরা দেখা ক্লিক করবো ওটা ব্যাকগ্রাউন্ড কালার ও কালার দিলাম ওটা ও না ইয়ে ক্লিক করলাম বাদে ওদের শেডিং আছে ওটা ক্লিক করলাম এখন আমরা দিলে ডিজাইনও গিয়া ওদের শেডিং ওতে দিতাম পারবো অথবা কোমো গিয়া ওটা দিয়ে দিতাম পারবো বুঝলা নি আমার কথা ডিজাইনও গেলাম শেডিংও ক্লিক করিয়ে আমরা দেখুন একটা কালার লেখা কালার তো দিতে পারবো আপনারা লেখা কালার আমরা দেখানো গিয়া কোমো ওটা হইল গিয়া ফন্ট কালার এটা হইলে ফন্ট হাইলাইট কালার শুধু লেখার ব্যাকগ্রাউন্ড হইব এই যে শুধু সারা সেলোর ব্যাকগ্রাউন্ড না শুধু লেখার ব্যাকগ্রাউন্ড হইল অতটুকু লেখার আমরা সারা লেখা মিডিল নিয়েছিলাম এটা আবার হয়ে গেছে নিলাম জাস্ট মিডিল নিলাম সব লেখা ওটারে আমরা একটা কালার দিই ডিজাইনও গিয়া শেডিংও বাদে আমরা দিই একটা কালার এর বাদে কালার ও ছিল আমরা ওতেই কালার দিতে পারবো আমরা দিই আমার ওটা কি আমরা বুঝার লাগি প্রত্যেকটা ডিফারেন্ট টুলস আমরা ইউজ করি এটা একটু চেঞ্জেস এখন কালার করতাম পারবো আমরা আশা করি সবাই এখন মনে হলো আমরা নিচে দিয়ে আর একটা টেবিল আনি গেলাম ইনসার্টও গেলাম ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করলাম ওই যে আছে দুইটা টেবিল আনলাম ওকে ওটা ক্লিক করলাম ওই যে নিচে আইকন এই সবটা ধরিয়া বড় করলাম ও টেবিলের মাঝখানে দিয়ে আমার উপায় দিয়ে একটা সিন দিয়া আর একটা দরকার মানে আর একটা দুই পার্ট করে নিতাম দুইটা ড্র বানাই নিতাম এক্ষেত্রে আমরা ওদের আছে বর্ডারও অপশনও ক্লিক করে আছে একটা ড্র টেবিল ওটা ক্লিক করলেও আমরা একটা পেন আইব যেমন ওটা ক্লিক করলাম যেখানে একটা পেন আইছে এটা দিয়ে আমরা দেবা টান দিব বা আমরা টেবিল ওদিকে টান দিয়ে আমরা দেখি টেবিল এসে ওয়া থেকে ধরিয়ে দিন আমি ওয়া থেকে পেনে লাগাই টেবিলে অর্থাৎ ওদিকে দিন আমি এনে দেবা টান দিয়ে মারতে ওদিকে আমরা কি চাইব প্রত্যেকটা সেল ইয়ে দেখব আমরা দিয়ে দিই এবার একটা প্রত্যেকটা এখন প্রত্যেকটা সেল হয়ে গেছে আমরা আলাদা আলাদাভাবে করলাম আমরা ইউজ করতে পারবো এখন হলো পেনিংটা দায়িত্ব কিলা আবার বর্ডার অপশন গিয়ে ক্লিক করি আমরা কিটা করবো ড্র টেবিল শেষ রেটে গেছি এখন আমরা ইউজ করতাম আমার ফ্রেন্ড হয়ে গেছে আমরা একটা ওভার একটা কতটুকু বুঝছো নিয়ে দেখো
এখন আমরা মনে করো ওদিকে ওবাদি আর একটা আনতাম ওদিকে ড্র টেবিল করতাম, তাইলে আমরা কিলা যাইব আনবো ওদের বর্ডার অপশন ক্লিক করবো বা ওদের ড্র টেবিল নানি ও একটা নিয়ম। আমরা আরেকটা নিয়ম দেখি, সেম নিয়মে আমরা গেছিলাম নানি ইনসার্টও গিয়ে টেবিল আনছিলাম, ইনসার্টও গেলাম বাদে ওদের টেবিল আছে, টেবিলে ক্লিক করলাম বাদে ওদের মানে ড্র টেবিল ওখান থেকে যে লেআউট থেকে ডিজাইন থেকে ওদের বর্ডার থেকে গিয়া ড্র টেবিল দেখতে আনছিলাম একটা আমরা এখান থেকে খানা পাইয়ার ইনসার্টও গিয়া টেবিলও তারপরে ওখানে নিচে ড্র টেবিল আছে ওটা ক্লিক করলাম, আমরা পেন আইকন একটা আইসে ওটা থেকে দরিয়া আমরা যে বা ইচ্ছা বাইর থেকে ইনকাম করব টেবিল ওইলো গিয়া টেবিলে প্লাস। এখন আমরা ওটা পেন আইকন ওটা রাইলিতাম ইনসার্টও গিয়া টেবিলে গিয়া ড্র টেবিলে ক্লিক করলে এটা দেব সিলেক্ট দেখা ক্লিক করলে আমরা মাউসের পেন আইকন দিয়ে দেব গিয়া অথবা ডিজাইনটা কি ওদের এখানে ড্র টেবিলে প্লাস সিলেক্ট ক্লিক করলাম শেষ গেছে গিয়ে। বাদে আমরা এখন কাজ হইলো এখন মনে করো আমার ও যে একটা আছে এনে একটা দুইটা তিনটা সেল ও তিনটা সেলে আমরা জাস্ট একটা বানাই নিতাম আর এই সাইডে আবার তিনটা থাকতো ইনো থাকতো জাস্ট একটা কলাম। এক্ষেত্রে কিন্তু আবার তিনটা সেল আমরা সিলেক্ট করবো মাউসের লেফট বাটন ধরিয়া ওদিকে নিব সিলেক্ট করিয়া আর এই সাইডে কার্সর তাহলে ওদিকে সিলেক্ট করিয়া ধরিয়া ওদিকে দেখো বুঝছেন নি। এখন আমরা ওখানে কিতা করতাম একটা বানাইতাম, এক্ষেত্রে আমরা সিকোমো থেকে দেইব সরি ডিজাইনার আছে ডিজাইন লেআউট দেওয়ার পরে ওরা দেখানে একটা মার্জ সেল পাইছেন ওটা দেখা যাত মার্জ সেলও ক্লিক করলাম তখন আমরা দেখতে একটা হয়ে গেছে জাস্ট এখন আর দুইটা নাই এটাতে তাহলে এখন জাস্ট ওটা ভিতরে লেখা হয়েছে বুঝছেন এতটুকু দেখো আশা করি পারবা। এখন ও গেল আমরা যে একটা ধর্ম যতটুকু আমরা যতটুকু চাই যেমন ও সেল অতটুকু ধরলাম সারা একটা হয়ে যেত লেআউটে গেলাম সিলেক্ট করিয়া মার্জ সেলও ক্লিক করলাম একটা আর এটা যদি চাই আমরা এই দিকে করতে থাকতো না সারা একটা সেল হইতো লেআউটও দেন মার্ক সেল মানে ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারবো। কালার এখন দিতাম পারবো এটা ব্যাকগ্রাউন্ডও ক্লিক করলাম ওটা জাস্ট কালার দিতাম ওটা ক্লিক করলাম লেআউটও না সব ডিজাইনও শেডিংও গিয়া ওতে গিয়ে একটা কালার আমরা চয়েস দিয়ে দিলাম অর্থাৎ কালার দিতাম হোমো গেলাম ওটাকে গিয়া ওদের শেডিং আছে ওতে গিয়ে আমরা দেখুন কালার 2-3 নিয়মে আমরা কালার দিতে পারবো। এখন হইলো টেবিল তো আমরা কিতা করছি হোমো ইনসার্টও গিয়া টেবিলও আমরা লেখিয়া দিয়া বা কোনো ওদিকে আমরা টেবিল আনছি হলো না নি তখন আমরা নিচে আবার নিজে নিজে ড্রয়িং করি ওদের ড্র টেবিল আনিয়া নিজে নিজে টেবিল আঁকতাম এগুলো তো সেম নিয়মে ইনসার্টও ক্লিক করবা ক্লিক করে আমরা যে ড্র টেবিল আছে ওটা ক্লিক করলাম এখন আমরা ওটা থেকে দরিয়া লেফট বাটন সবসময় লেফট বাটন ইউজ করবো অতটুকু ধরলাম দরিয়া নিয়ে বইলাম এখন তো পেন আইকন আসে রয়েছে তো আমরা চাইলে ইচ্ছা মতো একটা ডিজাইন করতে পারবো। আমরা দিলা দরকার ওদিকে সেম টু সেম করতে পারবো। আমরা এইটার ক্ষেত্রে আমরা কিতা করছি এতে কি আর ইনসার্ট করছি না এতে কি কোনো টেবিল ইনসার্ট করছি না আমরা করছি কিতা ড্র টেবিল করিয়া নিয়ে নিজে ড্রয়িং করছি। ওকে এখন আমরা কালার দিতে পারবো ওটা ক্লিক করেই দেখি এটা কোন কালার হয় লেআউটও গেলাম দেন গেলাম আমরা সরি ডিজাইনও গেলাম শেডিংও গেলাম কালার ক্লিক করলাম শেডিং ওটা ক্লিক দেন আমরা এখন হইলে আমরা ওটা দিয়ে জাস্ট এখন আরো একটা জিনিস আমরা আরো একটা পেজ নেই ওদিকে দিলাম আরো একটা পেজ আইছে ও যে নতুন একটা পেজ আইছে না এই পেজ ফিল আপ না হইলে এই পেজ আইতো না আমরা ও পেজ ফিল আপ এখন ওটা দিয়েছি আমরা ওটারে ওদিকে নিলাম তিনটা কলাম একটা দুইটা তিনটা চারটা কলাম বানাইছি না আমরা বর্ডারও গেলাম জাস্ট ড্র টেবিল ওরাই দিলাম ওরাইয়া ওপরে এখন কোনো কারণে আমার ওদিকে আরো একটা এই টেবিলের আরো একটা কলাম দরকার ওদিকে আরো একটা কলাম দরকার ভিডিওটা হইলেই নাকি তা কোনো কারণে কমপ্লিট হয়ে যায় ভিডিও